গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব চিতল পিঠা তৈরি। তো অনেকদিন হয়ে গেল চিতল পিঠা খাই না, তার কারণে আম্মুকে বললাম চিতল পিঠা তৈরি করার জন্য। তো দেখুন এদিকে আম্মু চিতল পিঠা তৈরি করার জন্য বসে পড়েছেন। তো এখানে নিয়েছেন হালকা কুসুম গরম পানি, তারপর নিয়েছেন 9 চামচ মতন চালের গুঁড়ি, তারপর 4 চামচের মতো আটা। তো এগুলো নিয়ে যে কুসুম গরম পানিটুকু ছিল ওই পানিটুকু দিয়ে এবার এই চালের গুঁড়ি আর আটা একসাথে মেখে নিলেন। তো আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি আমরা আজকে কিভাবে চিতল পিঠা তৈরি করি। তারপর দেখেন অন্যদিকে চুলায় একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছেন। তারপর দেখেন এদিকে চিতল পিঠার যে কাইটা আছে ওটাও গুলা হয়ে গেছে। তো এবার একটা আম্মু ব্রাশ দিয়ে অল্প একটু তেল দিয়ে মানে কড়াইটা চারদিকে তেলটা লাগিয়ে দিলেন যাতে সহজে পরে লাস্টে উঠে যায়। তো কিছু সময় ডেকে রেখে দিলেন কাইটা দিয়ে। তো কাইটা দেওয়ার পর দেখেন এদিকে আমাদের তৈরি হয়ে গেছে, আর দেখেন কত সহজে উঠে পড়েছে। ফার্স্টে তো আম্মু ভেবেছিল মনে হয় অনেক শক্তি করে তুলতে হবে, তারপর দেখে যে না, আপনি আপনি উঠে গেছে। তো তেল দিয়ে এইভাবে পুরো কড়াইটা মাখিয়ে দিলে কিন্তু এভাবে আপনি আপনি উঠে যায়। তো একটা বানানো শেষ যখন আরেকটা দিয়ে দিলেন, তো এটাও দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেখে দিলেন। তো ঢাকনাটা উঠানোর পর দেখেন আমাদের এই চিতল পিঠাটাও হয়ে এসেছে। তো দেখেন নিচ আর উপরটা কত সুন্দর হয়েছে। যাই হোক, দেন এদিকে আমাদের দুটো চিতল পিঠা হয়ে গেছে। তো এইভাবে করে করে বাকিগুলো তৈরি করা হয়ে গেল। তো দেখেন আমাদের চিতল পিঠাগুলো কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে। তারপর অন্যদিকে আম্মু গরুর মাংসগুলো চুলায় দিয়ে গরম করছেন। এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলেন, যার কারণে এখন গরম করছেন, আর এগুলোকে রাতে রেখে দিয়েছিলেন। তো এগুলোকে গরম করা হয়ে গেলে আমরা বসে পড়লাম গরুর মাংস দিয়ে চিতল পিঠা খাওয়ার জন্য। তো এদিকে দেখেন আম্মু সবকিছু গুছাচ্ছিল। তো অনেকে আছে চিতল পিঠা ভর্তা দিয়ে খায়, তো একবার গরুর মাংস দিয়ে এভাবে খাবেন, দেখবেন ভর্তা থেকে গরুর মাংস দিয়ে কিন্তু চিতল পিঠা আরো মজা লাগে। যাই হোক, তো দেখেন এদিকে আমরা ভেঙে ভেঙে গরুর মাংস দিয়ে খাচ্ছি, এত মজা হচ্ছে বলার মতন না। প্রচুর লোভনীয় আর প্রচুর স্বাদ। আমি মনে করি ভর্তা থেকে এইভাবে গরুর মাংস দিয়ে খেলে অনেক বেশি মজা লাগে। তো এটা ছিল আমাদের আজকে চিতল পিঠার ভিডিও। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমাদের আইডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটি একটু লাইক করে শেয়ার করে দিবেন। আজকে এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।